নিপুণ আক্তার পেশায় চিত্রনায়িকা, তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের প্রেমিকা। তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট, এমনকি সহকর্মীদের মধ্যেও চলত রসালো গল্প। তবে মাথার ওপর শেখ পরিবারের সদস্য সেলিমের ছাতা থাকায় টু শব্দ করতে পারেনি কেউ, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠেন প্রভাবশালী। নিপুণের প্রভাব এর উৎস কি, নৈপথ্যে কে থাকে, বিষয়টি অনেকেরই জানা, তবে মুখ খোলা দুঃসাহস দেখায়নি কেউ। নিপুণের পেছনে বড় শক্তি আছে, এমন বরাবরই কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান, ডিপজল সহ আরও অনেকেই। নিপুণের ফেসবুক প্রোফাইল ঘুরেও শেখ সেলিমের সঙ্গে একাধিক ছবিও পাওয়া গিয়েছে। নিপুণের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন শেখ সেলিম। এ নায়িকার মেয়ের জন্মদিনেও একটি ছবিতে দেখা গিয়েছে শেখ সেলিমকে। হাতে সিনেমার কাজ না থাকার পরেও খুব অল্প সময়ে সম্পদের পাহাড় করেছেন নিপুণ আক্তার। 2016 সালে রাজধানীর বনানীতে একটি পার্লার খুলে বসেন তিনি। উদ্বোধন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ সেলিম। আর অনেকের দাবি এই বিউটি পার্লারটি নিপুণকে উপহার হিসেবে দিয়েছেন সেলিম। নিপুণের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানান, রাজুক থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই নায়িকা। এছাড়াও নিপুণকে নিয়ে প্রাক্তন স্বামী অপু বলেন, নিপুণ মূলত শেখ সেলিমের রক্ষিতা। এসব কারণে 2003 সালে আমাকে ছেড়ে চলে যান। পরবর্তীতে আমি তাকে ডিভোর্স দিয়ে দেই। শেখ সেলিমের রক্ষিতা হওয়ার ফলে কেউ নিপুণকে নিয়ে কিছু বললে নানান হুমকি দিতেন তিনি। শিল্পী সমিতির নির্বাচনেও শেখ সেলিমের প্রভাব খাটিয়ে বারবার হেরেও জিতে যেতেন নায়িকা। তাই এমন নায়িকার হাত থেকে দেশের চলচ্চিত্র শিল্প মুক্তি পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। বার্নাবী নিউজ, সোনিয়া।